আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। 2025 সালে তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় 1 যে নমুনা প্রশ্নগুলো রয়েছে, নমুনা প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো। তোমরা তোমাদের পাঠ্য বইটি বের করো। পাঠ্য বইয়ের অধ্যায় 1-এর দেখো বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন। এই এক অধ্যায়ের যে 96 পৃষ্ঠাতে তোমাদের কিছু নমুনা প্রশ্ন রয়েছে। এই নমুনা প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে সমাধান করে দিব। দেখো, অল্প কথায় উত্তর দাও। এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বর প্রশ্নে বলেছে 2টি প্রাচীন নিদর্শনের নাম লেখো। উত্তর, 2টি প্রাচীন নিদর্শনের নাম হলো বাক্ষী শিলালিপি এবং স্বর্ণ ও রূপ মুদ্রা। এখানে তুমি অন্য 2টি প্রাচীন নিদর্শনের নামও দিতে পারবে। এরপর 2 নম্বর প্রশ্নে বলেছে 8ম শতকে কোন ধর্ম পালিত হতো। উত্তর, 8ম শতকে বৌদ্ধ ধর্ম পালিত হতো। 3 নম্বর প্রশ্নে বলেছে প্রাচীন নিদর্শনগুলো কারা আবিষ্কার করেন। উত্তর, প্রাচীন নিদর্শনগুলো প্রত্নতাত্ত্বিকগণ আবিষ্কার করেন। এরপরে দেখো কিছু বড় প্রশ্ন রয়েছে। এখানে 3টি বড় প্রশ্ন দেওয়া রয়েছে। এই বড় প্রশ্নের উত্তরগুলো পড়ব। দেখো, 1 নম্বরে বলেছে ঐতিহাসিক নিদর্শনগুলো কোথায় রাখা হয়। উত্তর, ঐতিহাসিক নিদর্শনগুলো জাতীয় সম্পদ। এসব সম্পদ আমাদের অতীত ঐতিহ্য। সে কারণে এসব ঐতিহাসিক নিদর্শনগুলো জাদুঘরে রাখা হয়। ফলে মানুষ যুগ যুগ ধরে এ সকল ঐতিহাসিক নিদর্শনগুলো পরিদর্শন করতে পারে। যেমন বাংলাদেশের প্রাচীন ঐতিহাসিক নিদর্শনগুলো ঢাকার শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘর, সোনারগাঁওয়ে এর লোকশিল্প জাদুঘর সহ দেশের বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত রয়েছে এই ঐতিহাসিক নিদর্শন। এরপরে দেখো 2 নম্বরে বলেছে ঐতিহাসিক নিদর্শন পরিদর্শনের কারণগুলো লেখো। উত্তর, ঐতিহাসিক নিদর্শন পরিদর্শনের কারণ হলো 1. অতীতের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানা যায়। 2. ঐতিহাসিক স্থানগুলো সম্পর্কে আকর্ষণ বৃদ্ধি পায়। 3. ঐতিহাসিক নিদর্শনগুলোর প্রতি শ্রদ্ধাশীল হওয়া যায়। 4. নিদর্শনগুলোর সঠিক ইতিহাস জানা যায়। 5. ঐতিহাসিক স্থানগুলোর ছবি সংগ্রহে রাখা যায়। মানে ঐতিহাসিক স্থানগুলোর ছবি করা যায়, সংগ্রহে রাখা যায়। 6 নম্বর মানুষের মাঝে ঐতিহাসিক চেতনা গড়ে ওঠা। তাহলে ঐতিহাসিক নিদর্শন পরিদর্শনের কারণগুলো হচ্ছে এগুলো। 3 নম্বর বলেছে ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের সংরক্ষণ করা উচিত কেন। উত্তর, ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের সংরক্ষণ করার কারণ হলো 1. এ নিদর্শনগুলোর মাধ্যমে নতুন প্রজন্ম তৎকালীন সময়কার মানুষের জীবনযাত্রার মান ও পদ্ধতি, বিশ্বাস, রুচি ইত্যাদি সম্পর্কে ধারণা ও জ্ঞান লাভ করতে পারে। 2 নম্বরে বলেছে এসব নিদর্শনগুলো আমাদের অতীত সংস্কৃতি ও সভ্যতার পরিচয় বহন করে। 3 নম্বর বলেছে এসব নিদর্শন বস্তুত অলিখিত ইতিহাস। 4 নম্বর বলেছে এগুলো সংরক্ষণ করলে যুগ যুগ ধরে টিকে থাকে। 5 নম্বরে বলেছে নতুন প্রজন্ম এসব নিদর্শন থেকে বিভিন্ন তথ্য জানতে পারে। 5 নম্বর বলেছে যুগ যুগ ধরে প্রতিটি প্রজন্মের নিকট আমাদের অতীত সভ্যতা ও সংস্কৃতির পরিচয় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এইসব ঐতিহাসিক নিদর্শন আমাদের সংরক্ষণ করা উচিত।
এরপরে তোমাদের পরীক্ষার প্রস্তুতিমূলক কিছু প্রশ্ন রয়েছে, এগুলো তোমরা পড়বে। দেখো আমি তোমাদেরকে এগুলো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পড়ে শোনাচ্ছি তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য। পানাম নগর কি জন্য বিখ্যাত ছিল? উত্তর, পানাম নগর 19 শতকে হিন্দু বণিকদের সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল। 2 নম্বর বলেছে প্রাচীন বাংলার রাজধানীর নাম কি? উত্তর, প্রাচীন বাংলার রাজধানীর নাম ছিল সোনারগাঁও। কত শতকে প্রণাম নগর গড়ে উঠেছিল? উত্তর, 19 শতকে প্রণাম নগর গড়ে উঠেছিল। 4 নম্বর বলেছে ময়নামতি কে ছিলেন? উত্তর, ময়নামতি ছিলেন রাজা মানিকচন্দ্রের স্ত্রী। এরপরে 5 নম্বর বলেছে লোকশিল্প জাদুঘর কে প্রতিষ্ঠা করেন? উত্তর, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন। গিয়াসউদ্দিন আজম শাহের মাজার কোথায় অবস্থিত? উত্তর, গিয়াসউদ্দিন আজম শাহের মাজার ঢাকার লালবাগ কেল্লায় অবস্থিত। পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? উত্তর, পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। 7 বলেছে পাহাড়পুর কোন জেলায় অবস্থিত। তারপর 8 নম্বরে বলেছে ময়নামতি কোন জেলায় অবস্থিত? উত্তর, ময়নামতি কুমিল্লা জেলায় অবস্থিত। 9 নম্বর বলেছে ওয়ারী ও বটেশ্বর গ্রাম দুইটির কোন জেলায় অবস্থিত? ওয়ারী ও বটেশ্বর গ্রাম দুইটি নরসিংদী জেলায় অবস্থিত। মহাস্থানগড় কত বছরের ঐতিহাসের সাক্ষ্য বহন করে? উত্তর, মহাস্থানগড় খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে পরবর্তী 15 শত বছরের বেশি সময়কালের বাংলার ইতিহাসের সাক্ষ্য বহন করেন। আহসান মঞ্জিল প্রাসাদটি কে তৈরি করেন? উত্তর, আহসান মঞ্জিল প্রাসাদটি তৈরি করেন শেখ এনায়েত উল্লাহ। এরপরে আরও কিছু রয়েছে, দেখো এগুলো তোমরা পড়বে। এই পাঠের উপরে তোমাদের আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর রয়েছে, এগুলো তোমরা পড়বে। এগুলো পড়লে তোমরা অনেক কিছু সম্পর্কে জানতে পারবে এই অধ্যায় সম্পর্কে। দেখো আরও আছে, এগুলো পড়তে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যায়। এগুলো অতিরিক্ত তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য দেওয়া হয়েছে। এগুলো তোমরা পড়বে, পড়লে এই পাঠের প্রস্তুতি সম্পর্কে তোমাদের অনেক ভালো ধারণা থাকবে। এগুলো পড়ে নিবে তোমরা। দেখো কিছু সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে, এই যে দেখো কিছু সঠিক শব্দ দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে। এখানে অনেকগুলো দিয়েছে, এখান থেকে তোমরা এই 7টি শূন্যস্থান পূরণ শিখবে। দেখো তোমাদের এই শূন্যস্থানের উত্তরগুলো এখানে দেওয়া আছে। তারপরে বাম ডান মিলকরণ, দেখো কিছু বাম ডানের মিলকরণ দেওয়া আছে, যেটা তোমরা পড়ে নিবে। এগুলো পড়ে নিবে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটিতে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আমি ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যাবে। আর সাবস্ক্রাইব না করলে আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছবে না। তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না। আজকের মতো এই পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার, ভিডিওটিতে লাইক করার। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।